হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, আর আশা করছি আমার ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। সরস্বতী পুজো তো চলেই গেল, এবার আসছে আমাদের রঙের উৎসব। আর আমরা এই রঙের উৎসবটা মানে বসন্ত উৎসবটা খুব ভালোভাবেই সবাই সেলিব্রেট করি। তার জন্য আমি সিলেক্ট করেছি একটা হলুদ শাড়ি আর একটা সাদা ব্লাউজ। আর এর সাথে যে তোমরা লুকটা দেখছো, সেই লুকটা আমি কী কী প্রোডাক্ট দিয়ে করেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো দেখে নাও আজকের ভিডিওটা, আর জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই জানতে পারবে। তো চলো দেখে নাও। এবার ফার্স্টে আমি মুখটা ভালো করে ক্লিন করে এসেছি, এরপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করেছি ল্যাকমির। আজকের লুকটা করতে আমার যা যা জিনিস লেগেছে সবার ঘরেতেই মোটামুটি থাকে। তো ফেসলিং আমাদের সবার ঘরে থাকে, ময়শ্চারাইজার সবার ঘরে থাকে, তো সেই জিনিসগুলো আমি ইউজ করেছি। তো ভালো করে ময়শ্চারাইজারটা দেওয়ার পরে আমি ইউজ করছি ভেসলিংটা অনেকটা প্রাইমারের কাজ করবে। আরেকটা জিনিস করবে, সেটা হলো আমি এরপরে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব সেটা ভালো ব্লেন্ড হবে। তো ভেসলিনটা আমি মোটামুটি সারা মুখে ভালো করে দিয়ে নিয়েছি। এবার বেশি পরিমাণ না, পরিমাণটা বুঝে নিয়ে আমি ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ল্যাকমি 925 সিসি ক্রিম অ্যাপ্লাই করছি। তো ক্রিমটা আমি একদম অল্প পরিমাণ নিয়েছি, কিন্তু তবুও ক্রিমটা আমার পুরোটা লাগছে না। তো ক্রিমটা আমি সারা মুখে অ্যাপ্লাই করার পর হাত দিয়ে ব্লেন্ড করেছি, কারণ আমি ভিডিও শুরুতেই বলেছি যে আজকে ঘরে যে জিনিসপত্র থাকে তাই দিয়েই আমি আজকে মেকআপটা করব। এই জন্য আমি ব্লেন্ডার ইউজ করিনি, এখানে আমি হাত দিয়ে ভালো করে মুখে ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু আমার মুখে ভেসলিন দেওয়া রয়েছে, সেই জন্য আরও ক্রিমটা ভালো ব্লেন্ড হয়ে গেছে। প্রথমে মুখটা সাদা লাগলেও ব্লেন্ড করতে করতে পুরো মুখটা স্কিন টোনে চলে আসবে। তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা কমপ্লিট, আর স্কিন টোনে চলেও এসছে। দেখো মুখ আর সাদা সাদা নেই। আর বাদবাকি ফাউন্ডেশনটা আমি দেখে দিচ্ছি, এতটা ফাউন্ডেশন বেঁচেছে। তো বাদবাকিটা আমি গলায় অ্যাপ্লাই করে নিয়েছি। তো ফাউন্ডেশন কমপ্লিট অ্যাপ্লাই করা, এরপরে আমি চলে যাব পাউডারে। পাউডার আমি ইউজ করেছি এখানে পন্সের পাউডার, মানে যেটা আমাদের ঘরে সবসময় সবার থাকে। পাউডারটা আমি সারা মুখে হালকা করে অ্যাপ্লাই করেছি, যাতে গরমে ঘেমে না যায়, কারণ আমরা রোদে বেরোলে তো ঘাম হবেই। তো হালকা করে জাস্ট, খুব বেশি দিলে মুখটা পুরো সাদা সাদা হয়ে যাবে, তাই হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আই মেকআপের জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, এবং সেখান থেকে একটা কালার নিয়ে আমি ফার্স্টে পুরো চোখে হালকা করে দিয়ে নিয়েছি। এবং যেহেতু আমার শাড়ির রং হলুদ, তো সেই জন্য একটা হলুদ রং নিয়ে আমি চোখে ইনার কর্নারে অ্যাপ্লাই করেছি। তো এবার ইউজ করছি কাজল। কাজলটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপরে চোখের নিচ দিয়ে আমি কাজলটাকে ব্লেন্ড করব। আইশ্যাডো প্যালেট থেকে একটা কালার নেব, নিয়ে ব্লেন্ড করব। আর এই ব্লেন্ডারটার জন্য আমি হাত ইউজ করেছি, এবং এয়ারবাড যেগুলো হয় তো সেগুলো ইউজ করেছি। তোমরা তোমাদের সুবিধা মতো ইউজ করে নিও, যেটা তোমাদের ঘরে থাকবে তোমরা সেভাবে ইউজ করে নিও। আর আইলাইনার আমি বরাবরই ল্যাকমি ইউজ করি, তো সেক্ষেত্রে এখানে হালকা করে একটা লাইন করে নিয়েছি আইলাইনারটা দিয়ে। আর আইব্রোটা সেট করতে হবে, তার জন্য আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা হালকা ব্রাউন শেড বা ব্ল্যাকের মধ্যে দুটো কম্বিনেশন মিশিয়ে একটা টোন করে নিয়েছি, নিয়ে সেটা আমি অ্যাপ্লাই করেছি। দেখো আমি অ্যাপ্লাই করেছি একদম, মানে অন্য কিছু ইউজ করিনি, আমি একদম আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমার অনেক কাজ আমার হয়ে গেছে। আর এটা তো আমি পরবই, টিপ আমাকে পরতেই হবে, তো টিপটা পরে নিলাম। এরপরে যেগুলো বাকি রয়েছে সেগুলোর জন্য আমি আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। তো এখান থেকে আমি একটা শেড নিয়ে আমার নোজটা কন্ট্রোল করে নিলাম। আর ব্লাশার হাইলাইটার দুটো একসাথেই এটার মধ্যে আছে, সেই জন্য আমি সুইস বিউটির হাইলাইটার আর ব্লাশারটা ইউজ করে নিলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যে আমার এই লুকটা কেমন হয়েছে। আমি এত কম প্রোডাক্ট আর ঘরে থাকা প্রোডাক্ট দিয়ে যে মেকআপটা করেছি, তাতে কি আমাকে মনে হচ্ছে যে প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে মেকআপ করিনি বা অন্য কিছু। তো তোমরা ট্রাই করতে পারো। আর মাস্কারা আমি, আমার কাছে এটা ছিল বলে আমি এটা ইউজ করে নিয়েছি, তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা ইউজ করতে পারো। আর এরপর আমি লিপস্টিক ইউজ করছি, একটা নর্মাল একটা লিপস্টিক হালকা শেডের। তোমরা তোমাদের পছন্দ মতো লিপস্টিক ইউজ করে নিও। তো চলো পুরো লুকটা দেখো যে কেমন হয়, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই এরকম একটা লুক ট্রাই করো। বসন্ত উৎসব খুব ভালো কাটুক, সবাই খুব মজা করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো পুরো ভিডিওটা দেখো, দেখার পরে আবার কথা বলছি। তো এবার আমি মেকআপ করার পর চুল বেঁধে চলে এসেছি। এই হলো আমার পুরো লুকটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আশা করব সবাই কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটা অনেক কষ্ট করে বানাই, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা, পরের ভিডিওটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো টাটা সবাইকে।